কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো আজকে আমরা জানব ত্রিতাপ ক্লেশ কি। অর্থাৎ এই ত্রিতাপ, তিন ধরনের যে ক্লেশ আছে, যন্ত্রণা রয়েছে, সেগুলো কি। তা জড়জগতে অবস্থানকালে জীবাত্মা যে তিন রকম অসম্ভবী দুঃখ ভোগ করে থাকে তাকে বলা হয় ত্রিতাপ ক্লেশ। সেগুলো হচ্ছে আদি ভৌতিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ ও আধ্যাত্মিক ক্লেশ। জীব তার নিজের মন ও শরীর থেকে যে ক্লেশ প্রাপ্ত হয় তা আধ্যাত্মিক ক্লেশ। আধ্যাত্মিক ক্লেশটা কি? জীব অর্থাৎ মানুষ তার মন এবং শরীর থেকে যে ক্লেশটা পাচ্ছে সেটা হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ। আরেকটা কি? আদি ভৌতিক। আদি ভৌতিক ক্লেশটা কি? আদি ভৌতিক ক্লেশটা হচ্ছে যে অন্য জীব থেকে প্রাপ্ত ক্লেশকে আদি ভৌতিক ক্লেশ বলা হয়। অন্য জীব, মানুষ নয়, একটা মানুষ আরেকটা মানুষের কাছ থেকে, বা অন্য জীব বলতে মশা, মাছি, সাপের কামড় ইত্যাদি, বা চরগুন্ডার উপদ্রব, এগুলোকে বোঝানো হচ্ছে যে হচ্ছে আদি ভৌতিক ক্লেশ, অন্যের কাছ থেকে যে ক্লেশটা পাচ্ছি। আরেকটা হচ্ছে আদি দৈবিক ক্লেশ। আদি দৈবিক ক্লেশটা কি? দৈবক্রমে অর্থাৎ দেবতাদের দ্বারা প্রাপ্ত যে ক্লেশ তাকে বলা হচ্ছে আদি দৈবিক ক্লেশ। যেমন অনাবৃষ্টি, ঝড়, বন্যা এবং ভূমিকম্প। অর্থাৎ একটা মানুষ এই তিন ধরনের ক্লেশ পেয়ে থাকে এই জড়জগতে। সেটা কি বললাম? আদি ভৌতিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ এবং আধ্যাত্মিক ক্লেশ। আরেকটি বিষয় আমরা যদি আলোচনা করি সেটা হচ্ছে যে কর্মবন্ধন কি। কর্মবন্ধন কি? জীব এই জগতে বিভিন্ন ধরনের কামনা বাসনা নিয়ে কর্ম করে থাকে, ফলে সে তার প্রতিটি কৃতকর্মের ফল ভোগ করতে বাধ্য হয়। সেই কর্ম অনুসারে তাকে বারবার জড় শরীর ধারণ করতে হয়। নতুন শরীরে সে নতুন কর্ম করে এবং এই সব কর্মের ফল ভোগের জন্য আবার তাকে জন্ম নিতে হয়। এই রকম চলতেই থাকে। এইরূপ বদ্ধ অবস্থাকে বলা হয় কর্মবন্ধন। তাহলে কর্মবন্ধন কি? অর্থাৎ আমরা যে কর্মটা করতেছি তার ফল ভোগ করার জন্য, তার ফল যে আছে সেটা আমাদের ভোগ করতে হয়। আর এই ভোগ করার পর আমাদের বাসনা অনুসারে আমরা বারবার শরীর চেঞ্জ করি, ধারণ করি। এই অবস্থাটাকে বলা হচ্ছে কর্মবন্ধন। কর্মের মধ্যে বন্ধন হয়ে থাকা, মানে আবদ্ধ হয়ে থাকা। হরি বল।